তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমাকে দাদা তোমার আরপিএফের প্রিপারেশন কেমন, অনেকে মেসেজ করছিল আমার টেলিগ্রামে, যেহেতু জানো যে আরপিএফের এক্সাম দিচ্ছি আমি। আমার একবার করে এইটাই আফসোস মনে হয় যে লাগে যে আমি যদি আরপিএফটা নিই প্রচণ্ড আগের থেকে পড়তাম সেইভাবে ডেডিকেটলি, সেইভাবে আমি পড়িই নি আরপিএফটা নিয়ে। কারণ আমাকে এটা বললাম যে একটা আমার ফ্রেন্ডস বলেছিল যে আরপিএফটা নিতে পড়, তুই তো ফর্ম ফিল আপ করেছিলাম বলে সেটাও ভুলে গেছিলাম। তাই সেইটা আমাকে আফসোস মনে হয়। আরপিএফ পড়ার কি, আমার তো সবটা পড়াই আছে এরকম নর্মালি, যদি রিভাইজটা ভালো করে করতাম। কারণ আরপিএফের যে কোয়েশ্চেন লেভেল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোয়েশ্চেন লেভেল অনেক তফাৎ। আমি আগে শুধু কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্ট দিতাম, তোমরা দেখেছো আমার স্টাডি ভ্লগগুলো, আর মাঝেও দিয়েছি আরপিএফের মাঝেও আমার ওই সবই পড়েছি আমি। তাও যদি প্রপার ওইটা আমি ফলো করতাম, ওইটার ম্যাথ জিয়ে যদি সলিউশন বেশি করে করতাম প্রিভিয়াস ইয়ার, তাহলে মোটামুটি প্রিপারেশনটা আরও ভালো থাকতো। মানে এমনিতে ঠিকই আছে, আমার অসুবিধা কিছু নেই। কিন্তু আমার প্রবলেম হচ্ছে ম্যাথ যেই মোটামুটি ঠিক আছে, প্রবলেম হচ্ছে আর ম্যাথে কত স্কোর আসছে আমি তোমাদের সেটাও দেখাবো। আমার সেকশনাল টেস্ট কতগুলো দিয়েছি আমি, 5 7 8টা দিয়েছি, সেটাও দেখাবো, তোমার ভিডিওটা শেষ করে দেখো। আর ওই তো বললাম যে প্রিপারেশন মোটামুটি এমনি ঠিক আছে, কিন্তু খেলা হচ্ছে আসল খেলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমি আজ 5 6 মাস কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই পড়িনি, কারণ ডাব্লিউবিকেপির জন্য এক্সামই হচ্ছে না, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সেভাবে পড়া হয়ে ওঠেনি। তার জন্য আমার প্রবলেমটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। বাকি তো এমনি ম্যাথ যে মোটামুটি ঠিক আছে, আর জিকে জিএসটা একটু প্রবলেম আছে, কারণ সেই এসএসসি জিকে তো আমি সে আর অনেকদিন পড়া হয়নি, সেই জিডির জন্য পড়েছিলাম 2024-এর আগে। বাকি সব ওয়েস্ট বেঙ্গলকে ফলো করে সেইভাবেই করা হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও দেওয়া হয়নি বেশি, তার জন্য একটু প্রবলেম আছে জিকে জিএসটায়। বাকি ম্যাথ জিএ মোটামুটি ঠিক আছে। দেখা যাক, আর কম্পিটিশন প্রচণ্ড হবে আরপিএফে, কারণ আগেরবার ভ্যাকেন্সি ছিল মনে হয় 10,000 বা ওইরকম ছিল, আর এবারে ভ্যাকেন্সি অর্ধেক করে দিয়ে, যার ফর্ম ফিল আপ তোমার 60 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ, আর ভ্যাকেন্সি 4,000। জিডিতে আমাদের 40,000 ভ্যাকেন্সি থাকে আর ফর্ম ফিল আপ হয় 50 লাখ, আর এইখানে 4,000 ভ্যাকেন্সি, ফর্ম ফিল আপ 60 লাখ, মানে বুঝতে পারছো কী কম্পিটিশন হবে। আর এইবার অল ইন্ডিয়া একটাই কাট অফ, আগে যেমন আমাদের জোন ওয়াইজ ছিল, জোন আমাদের কলকাতার, সেটা এখন চেঞ্জ করে দিয়েছে, অল ইন্ডিয়া একটাই কাট অফ, সব ইউপি বিহারের ছেলের সাথে টক্কর হবে। যাই হোক, তোমরা ভালো করে পড়ো যাদের আরপিএফ আছে। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, দিয়ে দেবো আমি। সেখান থেকে তোমরা জয়েন হয়ে দেখো, পিডিএফ দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে এবার গিয়ে দেখো কী কী দিয়েছি তোমাদের। সবাই তো টেলিগ্রামে বেশি জয়েন হও, হোয়াটসঅ্যাপটা গিয়ে এবার দেখে আসো তোমরা কী কী দেওয়া আছে না দেওয়া আছে। মানে যতগুলো আমি মাঝে মধ্যে কুইজ করি আমি টেলিগ্রামে, সেই কুইজের এক্সপ্লেনেশন দিয়ে দিই আমি হোয়াটসঅ্যাপে, পুরো 4টা অপশানের এক্সপ্লেনেশন দিয়ে দিই পুরো। তাই তোমরা জয়েন হয়ে থাকো, টেলিগ্রামে সব পিডিএফ দেওয়া আছে, অনেক পিডিএফ দেওয়া আছে, আজ পর্যন্ত 70 পিডিএফ দেওয়া আছে, সেগুলো পড়তে থাকো যাদের পিডিএফ টিডিএফ নেই। আর তোমরা বলছিলে যে আমি মক টেক্সট বুক থেকে দিই, সেকশনাল টেস্টগুলো আমি টেক্সট বুক থেকে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি চলো। ম্যাথের সেকশনাল টেস্টগুলো মোটামুটি ম্যাথের স্কোর আমার ঠিক আছে। এইবারে ওরা শুধু অ্যারিথমেটিক লিখেছে ওদের, মানে যেটা ইয়ে আছে আর সিলেবাস, কিন্তু মেনসুরেশনও দিচ্ছে। মেনসুরেশনে মোটামুটি আমার ঠিকই আছে সব কিছু, 2D 3Dটাও ঠিক আছে। কিন্তু আমার গোলমাল হচ্ছে জিওমেট্রি আমি আজ পর্যন্ত করিনি, জিওমেট্রিটা আমি শুরু করিনি, শুরু করেও ভাবছি, কিন্তু সেই জিওমেট্রিতে একটা হয়তো কোশ্চেন আসে কোনো জায়গার থেকে, তার জন্য জিওমেট্রিটা আমার এত এনার্জি আসছে না করতে। তাও দেখা যাক কী হচ্ছে। আর তোমরা টেক্সট বুক যাদের নেই তোমরা নিয়ে নাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কারণ টেক্সট বুক থেকে সব মক টেস্টগুলো দিই আমি। আরপিএফের এইবার যারা ভাবছো যে প্র্যাকটিসের নেবে, শুধু আরপিএফের প্র্যাকটিসের নিলে সেখানে আরপিএফের পেলে, এইখানে টেক্সট বুক আরপিএফ, কনস্টেবল, এসআই, ডাব্লিউবি, কেপি, জিডি যা দরকার সব পাবে, সব কিছু টেস্ট প্রিভিয়াসের সব পাবে। তাই টেক্সট বুকটা সবচেয়ে বেস্ট, তোমরা নিতে পারো। আর টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাও। প্রিপারেশন বলতে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কয়েক ভাবি যে এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে বাকি সব জিনিসগুলো ভুলে যাবো, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখন আর পড়িনি। যাই হোক, যদি কারো কাছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেরকম, তাহলে আমাকে আমি আইডিটা আমার দিয়ে দেবো টেলিগ্রামে, সেইখানে আমাকে একটু মেসেজ করবে। যদি এই রিসেন্ট 5 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ভালো কারেন্ট অ্যাফেয়ার্স, মানে বাছাই করা, তাহলে আমাকে একটু হেল্প করবে, তাহলে আমাকে দিবে, তাহলে তো তাহলে একটু হেল্প হয়ে যায়। কারণ আমার সেরকম কারেন্ট অ্যাফেয়ার্স কিছু পড়াও নেই এখন, কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসও নেই এখন, নোটসও করিনি আমি। চলো তোমাদের স্কোর দেখাই, যে সেকশনাল টেস্ট ম্যাথসের স্কোরগুলো সবাই বলছিল যে ম্যাথে তোমার কেমন হচ্ছে না হচ্ছে। আর তোমরা অনেকে আমার ভিডিওগুলো, আমার ভয়েসটা শুনেই সবাই বলছিলে দাদা তোমার পুরুলিয়াতে বাড়ি, আমি আন্দাজ করছিলে যে এরকমই হবে। কারণ এখন যেহেতু আমার পাশে যে মাইকটা আমি কথা বলি, যেটা ভিডিওতে দেখবে, তার জন্য তোমাদের এখন ব্লগ ভিডিও বেশি বানাচ্ছি, তো আমার ভিডিও করা হচ্ছে না। কারণ ওই মাইকটার জ্যাকটা আমার এই নতুন ফোনটায় সাপোর্ট নেয় না, এইটার জ্যাকটা আলাদা রকম, মানে একটাই জ্যাক এটা, তার জন্য সাপোর্ট নেয় না। আর সম্ভব বিশেষত তাই এখন খালি গলায় তোমার সাথে কথা বলতে হচ্ছে। আর আমি ওই কথা বলার ঢং করতে পারি না, যে এই যেরকম তোমার সাথে একরকম কথা আর নর্মাল লাইফে একরকম কথা, এইটা আমার দ্বারা হয় না। আমি যা বলছি নর্মালি যা কথা বলি তোমার সাথে সেম, তোমার সাথে ইউটিউবে সেমভাবে কথা বলি, কারণ আমি ওইরকম করতে পারি না। ওই ঢং করে কথা ওইরকম মানে আমি পারি না। যাই হোক, একরকম কথা বলি আমি। যাই হোক, ওসব বাদ দাও। আমার মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বর্ডারে আমার বাড়ি, একদম সামনাসামনি। আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি, কিন্তু আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের বর্ডারেই বাড়ি। সেটা ভাষার সাথে সম্পর্ক নয়, আমি নর্মাল লাইফে যা কথা বলি তোমাদের সাথেও সেমভাবে কথা বলি।
মেন কথা হচ্ছে লেখাপড়া, ওইগুলো বাদ দাও, ওগুলো জানা বিষয় নয়। যাই হোক, তোমরা ভালো করে পড়ো, ভালো করে এক্সাম দাও, কার কবে আছে আমাকে জানাবে ডেট। আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাও তোমরা, সেখানে সব পিডিএফগুলো সেখানে সব দেওয়া আছে, লিঙ্ক দিয়ে দেবো। টোটাল আমি 8টা সেকশনাল টেস্ট দিয়েছি এখন পর্যন্ত। এই দেখো, প্রথমটা এটা মানে এটা বাংলা ভার্সন থাকেনি, তার জন্য এটা দেওয়া হয়নি। দ্বিতীয়টা স্কোর আমার কম হয়েছিল, 24.6 এটা হয়েছিল, এটা অনেক ভুল করেছিলাম আমি, ইজি ইজিগুলো ভুল করেছিলাম। এইটা আমার প্রবলেমটা এখন হচ্ছে, মানে ইজি ইজিগুলো আমি ভুল করছি। তারপরটা হচ্ছে 31.67, তারপরে 29, তারপরে 26, তারপরে 29, তারপর 30, তারপরে 28। এইটা আজকে দিলাম, অ্যাটেম্প্ট অন 1 মার্চ। এইখানে লেভেলের কোশ্চেন আছে, যারা দিচ্ছ আমাকে জানাবে যে আমি দিচ্ছি বলে। এগুলো এই দুটো ইজি আমার ঠিক করার ছিল, এইটা আমি ভুল করে দিয়েছি। এইটা বলেছিল যে শনিবারটা দেওয়া নেই, শনিবারটার মানে বিক্রি হওয়া মোট গাড়ির সংখ্যা, সোমবারে গাড়ির মোট বিক্রি 50%, আমি সোমবারের দ্বিগুণ করে দিয়েছি ওইটা, তার জন্য এটা ভুল চলে গেছে ইজিটা। আর এইটা তো ইজি করা, সেটা আমি ভুল করে দিয়েছি হড়বড়িতে। এইটা আমি করেছি, দাগিয়েছিলাম 15, কিন্তু 20 কীভাবে দাগিয়ে ফেলেছি ভুলে গেছি। তারপর তোমরা টেস্টগুলো দিতে পারো, সেকশনাল টেস্ট আসবে, আর পি কনস্টেবলের আসার বাদে সেকশনাল টেস্ট, এইগুলো সেকশনাল টেস্ট অপশান আছে, তোমরা এই টেস্টগুলো দিতে পারো তোমরা। আর দুটো বাকি আছে, এই দুটো শেষ করে দেবো, দিয়ে পর মোটামুটি 28-30 এরকম স্কোর আসছে। কারণ এখানে একটু জটিল দিচ্ছে, মেনফুরে জিওমেট্রি থেকে 1-2টা কোশ্চেন আছে প্রতিটা শিফটে, মানে যতগুলো আছে, তার জন্য আমার স্কোরটা কম আসছে। এইখানে যদি শুধু অ্যারিথমেটিক থাকতো তাহলে ঠিক ছিল, আর বাকি মানে মোটামুটি ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তোমরা এখান থেকে দিতে পারো টেস্টগুলো। এইটা আজকে দিয়েছি, এইটা দিয়েছিলাম 26 তারিখ ফেব্রুয়ারি।